নমস্কার, আমি রূপালী। শিবশক্তি ডিভাইন উইথ রূপালী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। দেখব আপনার শত্রুরা আপনাকে নিয়ে কী আলোচনা করছে বা আপনার পেছনে কী বলছে তারা। ঠিক আছে, তো এটা আজকের বিষয়বস্তু রিডিংয়ের। আর আপনাদের জানাচ্ছি যে আপনাদের সবার কমেন্টস আমি পড়েছি, আমার খুব ভালো লাগছে। অনেকের সাথে রেজোনেট করে গেছে আমার রিডিংটা। তো যাদের সাথে রেজোনেট করবে আমাকে জানাবেন, আমার আরও ভালো লাগবে। আর হচ্ছে এটা কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং, কারোর পার্সোনাল রিডিং নয়। তো এই ইন্টেনশন নিয়েই দেখবেন। আর যদি কারো ট্যারোর ওপরে বিশ্বাস না থাকে তাহলেই দেখবেন না, স্কিপ করে যাবেন, অনুরোধ রইল। ওকে, তো চলে আসি রিডিংয়ে। আমি শাফল করছি। দয়া করে এনার্জিটা কানেক্ট করবেন লাইক সাবস্ক্রাইব করে, এবং বন্ধুদের আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন, কারণ হতে পারে আপনার এই শেয়ারে তাদের কোনো উপকার হলো। ঠিক আছে, এই রিডিং থেকে তারা কিছু পেলো যাতে তাদের উপকার হয়। আর হচ্ছে এটা যখন আপনি দেখতে পাবেন, 1 বছর হোক বা 10 মাস হোক বা 10 দিন পরে হোক, যখনই এটা দেখবেন জানবেন ইউনিভার্সের কিছু না কিছু বার্তা আছে। ওকে, তো শাফল করছি। কাইন্ডলি এনার্জিটা কানেক্ট করবেন, কারণ এখানে এটা এনার্জি রিড হয়। ওকে, জেন্ডার স্পেসিফিক নয়, অনলি এনার্জি রিড হয়। ঠিক আছে। হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেলস, প্লিজ গাইড করো আমাকে। হে শিবশক্তি, হে স্পিরিট গাইড, হে অ্যানসেস্টার্স, প্লিজ গাইড করো আমাকে। আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবাররা আছেন, তাদের শত্রুরা তাদেরকে নিয়ে কি ভাবছে। হে শিবশক্তি, হে অ্যাঞ্জেলস, হে অ্যানসেস্টার্স, প্লিজ গাইড করো আমাকে। আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবাররা আছেন, তাদের শত্রুরা তাদের পিঠ পিছে কি কথা বলছে। সরি, সব কার্ড পড়ে যাচ্ছে। প্লিজ গাইড করো আমাকে। আমার যে ভিউয়ার সাবস্ক্রাইবাররা যারা আছেন, তাদের শত্রুরা তাদেরকে নিয়ে তাদের পেছনে কি আলোচনা করছেন। প্লিজ গাইড করো আমাকে। হে শিবশক্তি, রাধে কৃষ্ণ, প্লিজ গাইড করো আমাকে। এটা জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ দেখবেন, কারণ এখানে এনার্জি রিড হয়। ওকে, হে শিবশক্তি, প্লিজ গাইড করো আমাকে। হে শিবশক্তি, প্লিজ গাইড করো। আচ্ছা, রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে আপনার শত্রুরা আপনাকে নিয়ে কী ভাবছে। ওকে, আচ্ছা, দ্য সান প্রথমেই এসছে। দ্য সান, এখানে দেখতে পাচ্ছি আপনার শত্রুরা দেখছেন যে আপনার জীবনে সব ভালো কিছু হচ্ছে, অ্যাবান্ডান্স, প্রসপারিটি, ঠিক আছে, নতুন নতুন ইনকামের সোর্স আপনার জীবনে আসছে। ওকে, আপনার জীবনে যেন সূর্য উদয় হয়েছে। ওনারা এইরকম দেখছেন যে আপনার জীবনে সূর্য উদয় হয়েছে, আপনার নেম ফেম হচ্ছে। হ্যাঁ, যাদের অনেকের দেখতে পাচ্ছি বাচ্চা হয়নি, তো যাদের এরকম সিচুয়েশনে আছেন তারা কিন্তু কনসিভ করে গেছেন বা করতে পারেন। ঠিক আছে, এই এনার্জিটাও দেখতে পাচ্ছি। ওকে, আর হচ্ছে এখানে অনেকে আপনার শত্রুরা দেখছেন যে আপনার জীবনে স্টেবিলিটি এসেছে। ওকে, সব কিছুতেই আপনি ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন, রাইট। আর আপনি সব রকম সিচুয়েশনে ব্যালেন্স করে চলতে পারছেন। আপনার জীবনে আনন্দ, খুশি, সমৃদ্ধি, সন্তুষ্টি সব আছে। আপনি দিনে দিনে উন্নতির দিকে যাচ্ছেন। আর সমস্ত ভালো কিছু আপনি অ্যাট্রাক্ট করছেন আপনার জীবনে। ওকে, আর আপনার মধ্যে যথেষ্ট পিওরিটি আছে। আপনি একজন হতে পারে আপনি একজন জয়ফুল চাইল্ডিশ নেচারের মানুষ। আর আপনি বিশ্বাসযোগ্য একজন মানুষ,
এবং যে কোনো কর্তব্য দায়িত্ববোধ মানে যে কোনো কর্তব্য আপনি সঠিকভাবে পালন করেন, সেটা বাবা মায়ের দিক থেকে হোক বা আপনি যদি অন্য কোনো যে কোনো কর্তব্য, মানে এটা স্বামী স্ত্রী, আপনি স্বামী বা স্ত্রী যেই হন না কেন, সেদিক থেকেও আপনার কর্তব্যে কোনো ত্রুটি থাকে না। ঠিক আছে, মানে দায়িত্ববান একজন মানুষ এবং যথেষ্ট দায়িত্ববোধ আছে আপনার। ঠিক আছে, এবং আপনার শত্রুরা কিন্তু আপনাকে নিয়ে এটা দেখছে এবং পেছনে আলোচনা করছে এবং বলা বলিও করছে। ওকে, আচ্ছা, এবার এসছে 9 অফ কাপস, রাইট? তো শত্রুরা এটাও দেখছে যে আপনার যে উইশ ছিল সেটা কিন্তু পূর্ণ হয়ে গেছে। ওকে, আপনার যে উইশ ছিল সেটা পূর্ণ হয়ে গেছে, সেই জন্য আপনি হাত পা গুটিয়ে বসে আছেন। ওকে, সেটা জব হতে পারে, বিজনেস হতে পারে, যে কোনো ক্ষেত্রেই হতে পারে, বা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে। যে উইশটা আপনি করেছিলেন সেটা কিন্তু আপনার জীবনে পূর্ণ হয়ে গেছে। দেখুন হাত গুটিয়ে বসে আছে। ঠিক আছে, তো এই এনার্জিতে আপনাকে ওরা দেখতে পাচ্ছে এবং আপনি সফলও হয়েছেন আর বড় কোনো সাকসেস আপনি অ্যাচিভ করেছেন। ঠিক আছে, আর হচ্ছে যেমন অনেক সময় হয় না, অনেকে বলে যে আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়ে গেছে। ঠিক আছে, তো অনেকে কিন্তু পেছনে এটাও বলছে ও কিন্তু আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়ে গেছে, এই রকম অনেকে বলতে হয়তো পেছনে বলছে। ঠিক আছে, আচ্ছা, 10 অফ সোর্স, এখানে দেখতে পাচ্ছি যে রিলেশনশিপ হোক বা কেরিয়ারে হোক, ঠিক আছে, বা ওভারঅল আপনার লাইফে আপনাকে ধনে প্রাণে মারার সব রকম চেষ্টা করা হয়েছিল। মানে এমন সিচুয়েশান এসেছিল যে বলে না ধনে প্রাণে মরে গেছে, ঠিক সেই রকম অবস্থা আপনাকে করা হয়েছিল। মানে পেছন দিক থেকে ছুরি মারা হয়েছিল আপনাকে, রাইট? দেখছেন এটা ভীষ্মের ষড়সজ্জার মতো অবস্থা কিছুটা। ঠিক আছে, ঠিক সেই অবস্থা করা হয়েছিল আপনার জীবনে। কেরিয়ার, রিলেশনশিপ, ঠিক আছে, মানে সব দিক থেকে আপনার সিচুয়েশান এমন অবস্থা করেছিল, মানে ঠিক একটা মৃতদেহকে চুল্লির ওপরে তুলে দেশলাই কাঠিটা ধরানোর অপেক্ষা ছিল শুধু, সেই অবস্থা আপনাকে করা হয়েছিল। ঠিক আছে, তো সেই রকম অবস্থা, সেই রকম সিচুয়েশানে যেরকম যারা গেছেন তারাই জানেন যে সেটা কি সাংঘাতিক অবস্থা ছিল। তো সেই রকম অবস্থার মধ্যে দিয়ে আপনি গেছেন, এরকমও আলোচনা করছে আপনার শত্রুরা, বা তারা এই যে জালটা বিছিয়েছিল আপনার জন্য সেটা সাকসেসফুল হয়নি আপনার, সেটাও আলোচনা করছে যে এই অবস্থা থেকে আপনি বেরিয়ে এসেছেন। ওকে, আর হচ্ছে প্রতিহিংসার মাধ্যমে আপনার জীবনে এরা যে মারাত্মক ক্ষতি করেছে, আপনার কেরিয়ারও অনেকের দেখতে পাচ্ছি কেরিয়ার নষ্ট করে দিয়েছে আপনার শত্রুরা। ঠিক আছে, রিলেশনশিপ, কেরিয়ার সব নষ্ট করে দিয়েছে। ওকে, তো আপনার শত্রুরা পেছনে এটাও আলোচনা করেছে যে সব রকম চেষ্টা করেছে কিন্তু বিফল হয়েছে, রাইট? দ্য এম্পেরার, আচ্ছা, এখানে আপনার শত্রুরা আপনার পেছনে এটাও বলছে যে আপনি যথেষ্ট বুদ্ধিসম্পন্ন একজন মানুষ, আপনার নেম আছে, ফেম আছে। ওকে, আপনি যে কোনো কাজে অ্যাকশান নিতে পারেন। ঠিক আছে, মানে যখন তখন আপনি কোনো ব্যাপারে অ্যাকশান নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এটাও ওরা দেখছে। আর যেখানে আপনার ইগোতে প্রবলেম হবে আপনি সেখান থেকে সরে আসবেন, এটা নিয়েও আলোচনা করছে তারা। সাকসেস আপনি পেয়েছেন, ঠিক আছে, এবং নিজের বিউটি এনহ্যান্স আপনি সবসময় করতে পছন্দ করেন। আর কোনো লিডারশিপ কোয়ালিটি আপনি মেনটেন করেন। ঠিক আছে, লিডারশিপ কোয়ালিটি রাখার যোগ্যতা আপনার মধ্যে আছে, সেটা আপনি মানে আপনার এটা কেরিয়ারের দিক থেকে। ঠিক আছে, আর হচ্ছে আপনি সম্পর্কের থেকে কেরিয়ারকে বেশি মূল্য দেন, অনেকে এটাও বলছেন। হট করে আপনি রেগে যান, আর অনেক কষ্ট করে আপনি আজকে এই জায়গাটায় দাঁড়িয়েছেন, সেটা কিন্তু আপনার শত্রুরা আলোচনা করছে। এবং এটা যে আপনি নিজের দক্ষতায় এই জায়গাটা লাভ করছেন, সেটা কিন্তু মানে
মানে আমি বলছি, যেমন অ্যাজ এ এক্সাম্পল দিচ্ছি, যেমন একজন প্রিন্সিপালের ছেলেই প্রিন্সিপাল হয় না, ঠিক আছে? একজন প্রিন্সিপাল হলে যে তার ছেলে প্রিন্সিপাল হবে তা নয়। প্রিন্সিপাল হতে গেলে তার যে যোগ্যতা লাগে সেই যোগ্যতাটা অর্জন করতে হবে। সেই রকম আপনি যে যোগ্যতায় এসেছেন সেটা সম্পূর্ণ নিজের যোগ্যতায় আপনি এই জায়গায় এসেছেন। এটা কোনো কারোর বংশানুক্রমিক কিছু পাননি আপনি, ঠিক আছে? তো এটাও তারা আলোচনা করছে। আচ্ছা, এবার কি আছে? হুইল অফ ফরচুন। ওকে, তো এখানে আপনার শত্রুরা এটা বলছেন যে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। আপনার জীবনে যা খারাপ সাইকেল ছিল সেটাকে আপনি এন্ড করেছেন, এবং আপনার এখন যেটা চলছে আপনার গুড লাক চলছে, ঠিক আছে? আর হচ্ছে আপনি জীবনে অনেক ভালো কর্ম করেছেন, সেই ভালো কর্মের ফলটা আপনি পাচ্ছেন। আর ভালো ভালো অপরচুনিটিও আপনি গ্র্যাব করতে পারছেন। আপনার শত্রুরা কিন্তু এটাও বলছে। টেন অফ পেন্টিকলস। ওকে, আপনার শত্রুরা এটাও বলছেন যে আপনার জীবনে আনএক্সপেক্টেড কোনো কিছু আপনি অ্যাচিভ করেছেন, আনএক্সপেক্টেড অ্যাচিভ করেছেন, ঠিক আছে? মানে আনএক্সপেক্টেড কোনো মিরাকেল হয়েছে আপনার জীবনে, রাইট? হতে পারে আপনার পিতৃপুরুষের কোনো ঐতিহ্য আপনি বহন করছেন, মানে আপনার বংশে হয়তো এমন মানে কোনো ফেমাস কেউ ছিলেন, ঠিক আছে? বা আপনার বংশে জ্ঞানীগুণী মানুষের সংখ্যা অনেক বেশি ছিল, যারা পূর্বে অনেক মানুষকে পথপ্রদর্শন করেছেন, বা এমন কিছু সেই সময়ে এমন একটা জায়গায় পজিশনে ছিলেন, ঠিক আছে? তো সেই জিনিসটা আপনার মধ্যে আছে, এটা অনেকেই কিন্তু দেখছেন। মানে বলে না যে জিনগত বৈশিষ্ট্য পায়, অনেকে এটাও বলছেন যে আপনি সেই পূর্বপুরুষের ধারা আপনার মধ্যে আছে, জিনগত বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে। ওকে, তো এবং আপনাকে সাকসেসফুল দেখছে, এবং রেসপেক্টফুল মানুষ আপনি একজন। ওকে, এবং আপনি যে শুধু নিজের চিন্তাই করেন তা নয়, আপনি কিন্তু অনেকের কথাই ভাবেন যে এই জিনিসটা আমার হয়েছে, আমি অন্যদের সাথেও শেয়ার করি। ওকে, বা আপনি ধরুন একটা জানতে পারলেন একটা কিছু, সেটা কিন্তু আপনি নিজের মধ্যেই সেটাকে রাখেন না, সেটা কিন্তু আপনি সবার মধ্যে ছড়িয়ে দেন সেই জিনিসটা, যে না আমি যখন জানতে পেরেছি সেটা আর 5 জন জানুক, যাতে তাদেরও উপকার হয়, ঠিক আছে? এরকমই ধরুন আপনি কোনো একটা নিউজ শুনলেন, ঠিক আছে, যেটা আপনার খুব কাজে লাগলো, হতে পারে যে এটা জানা সবারই দরকার, ঠিক আছে? আপনি নিজের মধ্যে কিন্তু সেটা রাখেন না, আপনি সবার মধ্যে সেটা জানিয়ে দেন সবাইকে, সেটা যে মাধ্যমেই হোক, ঠিক আছে? তো এটাও আপনার শত্রুরা নিজেদের মধ্যে বলাবলি করছে, এবং অনেকে এটাও বলছে যে আপনার যে ব্রেন আছে সেটা অনেকটা সায়েন্টিস্টদের মতো, মানে আপনার চিন্তা ভাবনা সব কিছু সায়েন্টিস্টদের মতো, এটাও বলছে, ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল যেটা হলো আপনার শত্রুরা আপনার পিঠ পিছে কী বলছে এটা জানা গেল। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলে জুড়ে থাকবেন, এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কার কার সাথে এই রিডিংটা ম্যাচ করলো, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ে। ওকে, নমস্কার।